আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিক্ষোভের মধ্যে আক্তারকে পিঠে ছুঁড়ে মারা হয় বেশ কয়েকটি ডিম, এমনকি তার মাথায় মারা হয় সিদ্ধ ডিম। সারা বিশ্বের বিভিন্ন দেশে নাকে দড়ি দিয়ে নিয়ম করে ঘোরাচ্ছে, সেটি হলো আমেরিকা। আমেরিকার নিষেধাজ্ঞা মানেই যেন যে কোনো দেশের জন্য বাড়তি একটা অভিশাপ, বিশেষ করে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য এর পরিণাম আরো ভয়াবহ। দর্শক, নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারের উপর হামলা, ডিম নিক্ষেপ, পচা ডিম নিক্ষেপ করেছে আক্তারের উপর। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলা করার চেষ্টা করেছিল। তারপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খেপে গিয়ে আওয়ামী লীগের সভাপতিকে থাপ্পড় দিয়েছে। দর্শক, সেই ভিডিও ভাইরাল হয়েছে। অন্যদিকে এবার নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। এবার কোন কোন নেতাকর্মী নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের শুরুটাই হলো ডিম যাত্রা দিয়ে। জেএফকে বিমানবন্দরে নেমে গোপন পথে রাষ্ট্রীয় প্রটোকলে বেরিয়ে গেলেও তার সফর সঙ্গীরা হন নাস্তানাবুদ। প্রায় 1.5 ঘন্টা বিমানবন্দরের ভেতরে লুকিয়ে থেকে ইউনূসের সফর সঙ্গীরা বের হতেই তাদের ঘিরে ধরেন বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের তোপের মুখে রীতিমতো অসহায় দেখা যায় ইউনূসকে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষোভের কেন্দ্রে ছিলেন কিংস পার্টি এনসিপির 2 নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারা। বিমানবন্দরে বাইরে এই দুজনকে ঘিরে দেওয়া হয় রাজাকার রাজাকার স্লোগানে। কিলার, টেরোরিস্ট বলেও অভিযুক্ত করা হয় তাদের। বিক্ষোভের মধ্যে আক্তারকে পিঠে ছুঁড়ে মারা হয় বেশ কয়েকটি ডিম, এমনকি তার মাথায় মারা হয় সিদ্ধ ডিম। এনসিপির 2 নেতা সহ অন্য সফরসঙ্গীরা দ্রুত গাড়িতে উঠে চলে যাওয়ার চেষ্টা করলে রাস্তায় শুয়ে পথ আটকে দেন বিক্ষোভকারীরা। আকস্মিক এমন অবস্থায় পুলিশ ছিল অনেকটা অসহায়। পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় বিমানবন্দর এলাকা কোনো রকমে ছেড়ে যেতে সক্ষম হয় গাড়িগুলো। এর আগে বিএনপি জামায়াতের কিছু সমর্থক বিমানবন্দরে উপস্থিত হলেও ইউনূসের সফর সঙ্গীদের নাজেহাল হওয়ার সময় তাদের দেখা পাওয়া যায়নি। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর ঘিরে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ কমিউনিটির বিশাল অংশ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যেখানেই ইউনূস সেখানেই প্রতিরোধের ডাক দিয়েছে। এর প্রথম দৃশ্য দেখা গেল জেএফকে বিমানবন্দর এলাকায় আক্তার হোসেনকে ডিম নিক্ষেপের মধ্য দিয়ে। উত্তেজনাকর পরিস্থিতিতে সফর সঙ্গীদের ফেলে রেখে ডক্টর ইউনূসের বিমানবন্দর ত্যাগ করা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী কয়েকদিন সফর সঙ্গীদের এভাবে নাজেহাল হওয়ার একাধিক ঘটনা। যা ধারণা করা হচ্ছিল বাস্তবে তাই হলো যে প্রধান উপদেষ্টা গেছেন নিউ ইয়র্কে। আওয়ামী লীগ তো বাংলাদেশে আর শক্তি দেখাতে পারে না, সেখানে তারা দেখিয়েছে। এবং যেহেতু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি আছে, জামাত আছে, সুতরাং বিএনপিও পাল্টা শোডাউন, সেই শোডাউন থেকে স্লোগান পাল্টাপাল্টি এবং পুলিশ এসে হস্তক্ষেপ করেছে, 2 পক্ষকে সরিয়ে দিয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে। আরও কোনো অপ্রীতিকর ঘটনা বা অ্যারেস্ট হবার খবর জানা যায়নি। একটা শিরোনাম দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানের মধ্যে পুলিশ এসে আওয়ামী লীগ বিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমানকে সরিয়ে দেয়। রোববার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইট, কোথায় মানে জ্যাকসন হাইট হচ্ছে এটা বাংলাদেশিদের একটা কেন্দ্রবিন্দু। যত রাজনীতি সরকার একবার ফেলাচ্ছে, নামাচ্ছে, উঠাচ্ছে, সব কিছু জ্যাকসন হাইটে। জ্যাকসন হাইটে গেলে বাংলাদেশের রাজনীতি একটা জিস্ট আপনি পাবেন। সেটাই দেখা গেল যে এয়ারপোর্টে কোনো কিছু নেই, জ্যাকসন হাইটেই উত্তেজনা তৈরি হয়েছে।
80তম অধিবেশনে যোগ দিতে গেছেন। সেখানে প্রধান উপদেষ্টার এই সফর সামনে রেখে নিউ ইয়র্ক সময় রোববার সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তখন বাঙালি অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় একই সময় সমাবেশ করেন বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। দুপক্ষই স্লোগান দিয়ে জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ করে। এই অবস্থায় চলার মধ্যে রাত 10টার দিকে আওয়ামী লীগের এক কর্মী এবং আওয়ামী লীগ বিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন দেন। 5 মিনিটের মধ্যে অন্তত 10 জন করে পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। এক পর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও ওই এলাকা থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তো এইটার এক ধরনের বাইরের যারা আছে তারা এত বেশি রাজনীতি নিয়ে চর্চা করেন বাংলাদেশের, তারা বাংলাদেশে এসে সরাসরি কোনো কিছু করে না, কিন্তু ওখানে তাদের সেই আবেগ, অনুভূতি, ক্ষোভ সবকিছু প্রকাশ করেন। এটা এক ধরনের এই উইন্ডোটা আমার মনে হয় সবসময় খোলা থাকা উচিত। অপ্রীতিকর ঘটনা বাদ দিয়ে যদি তারা তাদের মতন করে মানে ক্ষোভ বিক্ষোভ করেন, অন্তত কিছুটা হলেও শান্ত হয়। ধরেন দিল্লিতে বসে শেখ হাসিনারও ভালো লাগছে যে এত বিপর্যয়ের পরও নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্মীরা তার পক্ষে স্লোগান দিচ্ছে, আর বিএনপিও তার একটা বিজয়ের নিয়ে যে একটা পরিবর্তন হয়েছে, সামনে নির্বাচন, সেও একটা জোশের মধ্যে এখন আছে। সে অলরেডি একটা ছায়া সরকারের মতন বা ক্ষমতাসীন দলের একটা রূপের মতন আবির্ভূত হয়েছে। কারণ ডক্টর ইউনূস তার বিএনপির কেউ না হলেও এখন বিএনপিকে ওই ইউনূসকেই সামলাইতে হচ্ছে। এখানে তো আর এনসিপি বা জামাতের ওই শক্তি সামর্থ্য নেই যে এটা সামলাবে। আর জামাত এই ধরনের প্রকাশ্যে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ করে না, তাদের কাজের ধরনটা আলাদা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে এখন আওয়ামী লীগ। আওয়ামী লীগের যারা এরকম হামলা করেছে এনসিপি নেতা কর্মীদের ওপর, তাদের ওপর কিন্তু নিষেধাজ্ঞা আসতে চলেছে। দর্শক, ইতিমধ্যে তাদের ভিডিও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি তাদের ভিডিও পাঠালেই ব্যবস্থা নেওয়া হয়ে যাবে। এনসিপি নেতা কর্মীরা কিন্তু এরকম কাজটি করবে, কেননা আওয়ামী লীগের দোসররা কিছুতে কোনো জায়গায় যেন থাকতে না পারে। দর্শক, এনসিপি নেতা কর্মী তাসলিম যারা কিন্তু যুক্তরাষ্ট্রের একজন স্বনামধন্য ব্যক্তি, তিনি এই কাজটি করবেন সেটা এখনই বলা যাচ্ছে। যদি আওয়ামী লীগের নেতারা মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে, সে দেশে থাকতে পারবে না। হাজার হাজার কোটি টাকা লোকসান দিয়ে তাদের সেখান থেকে ফিরে আসতে হবে। যদি 100 নেতাকে নিষেধাজ্ঞা দিয়ে দেয় তাহলে তারা কিন্তু বাংলাদেশে আসতে পারবে না, তারা যেতে হবে অন্য কোনো দেশে। বাংলাদেশে আসলেও তাদেরকে গ্রেপ্তার করা হবে। সেজন্য ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের। দর্শক, যুক্তরাষ্ট্রে কিন্তু আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টে কর্মসূচি চলছে একের পর এক। দর্শক, নিরহ হয়ে উঠেছে কিন্তু এনসিপি নেতা কর্মীরা, কেননা এনসিপির কোনো নেতা সেখানে নেই। সেজন্যই এনসিপি নেতাদের উপর হামলা করতে শুরু করে দিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা।